হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন স্কিন কেয়ার ব্লগ নিয়ে। আমি আমার চ্যানেলে সব রকমের ভিডিও শেয়ার করার চেষ্টা করি। ডেইলি ব্লগ ভিডিও তো থাকেই, যেটাতে ঘরের কাজকর্ম থাকে। বেড়াতে গেলে মাঝে মধ্যে আউটডোর ব্লগস করি, সেটা খুব রেয়ার হয়। আর তার সাথে তোমাদের সাথে ছোট ছোট টিপস শেয়ার করি, সেটা হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ারের উপরে। সেই টিপস গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি নিজের উপরে নিজে অ্যাপ্লাই করি, ভালো রেজাল্ট পাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদেরকে বারবারই বলি যে আমি পার্লার যাই না। পার্লার যাইতে খুব ভালো লাগে আমার, বাট একটু এক্সপেন্সিভ হয়ে যায়। ঠিক বলছি কিনা তোমরা জানবে, বউরা টাকা নেয় তো। খারাপ ভেবো না। যাদের বউরা ওয়ার্কিং, অনেকে থাকে ওয়ার্কিং হলেও না এইসব খরচ বরের থেকে চেয়ে নেয়, ঠিক আছে। আর অনেক বররা থাকে যারা একটু ভালোবাসে আর কি, বউ ইনকাম করছে তো কি হয়েছে, মনে করে যে এইগুলো দেওয়া আমার দায়িত্ব। বউ ইনকাম করছে, বউয়ের টাকা, বাট বউয়ের জন্য এইগুলো করাটা দায়িত্বের মধ্যে পড়ছে। তো বউ না চাইলেও হয়তো দিয়ে দেয়, বা বউ চাইলেও হয়তো কিছু বলে না। বাট অনেক হাজবেন্ড এমনও আছে যারা হয়তো চাইলে মুখের উপর বলে দেবে তুমি তো কাজ করো, আবার আমার কাছে চাইছো কেন। অনেক রকমের মানুষ হয়। সো যাই হোক, কিছুটা তো আইডিয়া তোমাদেরও হবে, কারণ আজকাল ছেলেরাও যায় ফেসিয়াল করতে। তো আমি পার্লারে যাই না, আমি বাড়িতেই করি। কি করে করি সেটাই তোমাদেরকে বলবো। আর আজকের যে ফেসিয়ালটা করছি সেটা হচ্ছে ট্যান রিমুভ করার জন্য। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আমি বিভিন্ন রকমের আলাদা আলাদা ভাবে করি, ঠিক আছে। তো ট্যান রিমুভ করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে টমেটো। খুব ভালো, ইউজ করে দেখতে পারো। আমি এখানে অর্ধেক টমেটো নিলাম, শুধু ফেসে অ্যাপ্লাই করবো তো, তার জন্য চাই অর্ধেক টমেটো। আর টমেটোটাকে কি করবো জানো, এই যে এখানে দেখছো এরকম গ্রেড করার একটা ছোট মেশিন আছে, এটাতে এই যে নিয়ে নিলাম, গ্রেড করে নিলাম। হাফ টমেটো নিলাম। চাইলে এই যে পেস্টটা বানাচ্ছি, এটা ফেসের সাথে সাথে হাতে, পায়ে, নেক পার্টে, সব জায়গাতে তোমরা এটা ইউজ করতে পারো। আজকেও আমি যেটা বানাচ্ছি আমার বেশি হয়ে যাবে, ঠিক আছে। এটাকে এইভাবে একটুখানি আমি করে নিচ্ছি, তাহলে কি হবে না, গ্রেড করে নিলে কি হবে, এর যে খোসাটা বেরিয়ে যাবে। টমেটোর একটা খোসা থাকে, তো খোসাটা বেরিয়ে যাবে। চলো, হয়ে গেছে। এই দেখো খোসা বেরিয়ে গেল। হাতটা ধুয়ে নি। খুব সহজ আর সহজ পদ্ধতি, একদম সিম্পল। বাড়ির জিনিস ইউজ করে এগুলো করা, এতে কি হয় না বলছি, পয়সার তো সেভিংস হয়ই, সময় বাঁচে। পয়সার সেভিংস হয়, সময় বাঁচে, সবকিছুই হয়। তো যাই হোক, এই দেখো আমার কাছে একটা রয়েছে লোটাসের D10 রেডিয়েন্স ফেস অ্যান্ড বডি মাস্ক। এটা কিন্তু পাউডার ফর্মে আছে, এই দেখো, ঠিক আছে। এটা বডি ফডি সব জায়গায় লাগানো যায়। এটাকে আমি এখন অ্যাপ্লাই করব আমার ফেসে। নিলাম, তার সাথে নেব একটু হলুদ। যদি কস্তুরি থাকে, হলুদ একটা হয় না, কস্তুরি হলদি হয়, ঠিক আছে, ওই হলুদ থাকলে তো খুবই ভালো হয়। ওটা নেই, বাট তাহলে তোমরা রান্নারটা নিতে পারো। আমি কিন্তু রান্নারই হলুদ নিলাম, বাট যেটা আমি একটু আলাদা করে রাখি সেটা নিলাম। আমার কাছে রান্নার সেই গোল বক্স আছে যার মধ্যে সব মশলা থাকে, সেখান থেকে নিলাম না, কারণ ওখান থেকে নিলে কিন্তু পরে মুশকিলে পড়বো, কারণ ওখানে পুরো লঙ্কাও থাকে। অনেক সময় হয় না, একটাই স্পুন ইউজ করে ফেলি, বা হয়তো একটুখানি পাউডার কোনোভাবে ছিটে লেগে চলে আসো, তাহলে কিন্তু মুশকিল হবে। এই যে দেখো নিয়েছি। এর মধ্যে আরো একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া যায়, আগে এটা দেখি কতটা ঠিক হচ্ছে। চাইলে এতে কাঁচা দুধ দিতে পারো, চাইলে এতে গোলাপ জল দিতে পারো, চাইলে এতে হানি অ্যাড করতে পারো। তো আমি এখানে একটু হালকা করে হানি দেব, ব্যাস। আমি এখনো দুপুরে লাঞ্চ করিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। ভোরবেলা উঠেছি 4:30টার সময়, ঘুম পাচ্ছিল, যদিও ঘুম হয়নি, একটু ঝিমোচ্ছিলাম আর কি। তারপর দেখলাম যে না, ঝিমোলে হবে না, ভিডিওগুলো বানাবার কাজ আছে, করে নি। তো এই যে দেখো হলো। যদি মনে হয় খুব বেশি গাঢ় হয়ে গেছে তাহলে তোমরা এর মধ্যে না গোলাপ জল অ্যাড করতে পারো। আমার গোলাপ জলটা আছে কিনা একটুখানি দেখি, দাঁড়াও না, 1 মিনিট আসছি। মিল গয়া, এই যে মিল গয়া। ওই যে প্যাকটা নিয়েছি না,
এটা দরকার নেই। এটা যদি না থাকে বা এরকম টাইপের কোনো পাউডার যদি না থাকে তাহলে তোমরা মুলতানি মাটি বা বেসন ইউজ করতে পারো। আমি এখানে একটু গোলাপ জল নিচ্ছি। কেন নিলাম জানো? কারণ এইটা না খুব গাঢ় হয়ে গেছে। খুব বেশি গাঢ় হলে আবার লাগাতে প্রবলেম হবে, ঠিক আছে? আবার খুব পাতলাও হলে প্রবলেম, তাহলে মুখে লাগালে সব ঝরে ঝরে পড়বে। তো এই যে দেখো একটা থিক পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এই যে এই ফর্মে এসেছে। এবার এটা খুব ভালো মতন লাগানো যাবে। তো চলো চলে যাই বেডরুমে, এগুলো সব এখানে থাক, পরে গোছাবো। বেডরুমে যাই, লাগাই, তারপর এটা রিমুভ করব, সব প্রসেস তোমার সাথে শেয়ার করবো। চলো চলো চলে এসেছি। আজকে আবার পরেছি সাদা শাড়ি। অ্যাকচুয়ালি সাদা শাড়ি পরেই আমি ভিডিও বানাচ্ছিলাম, পরে রেস্ট নিতে আসলাম আর চেঞ্জ করা হয়নি শাড়ি। তো যাই হোক, একটু বাঁচিয়ে বাঁচিয়ে লাগাতে হবে। আমি নেক পার্টে কিন্তু দেব না, জাস্ট এইটুকখানি আসবে, নেক পার্টে আমি লাগাবো না। তো নিয়ে চলে এসেছি পেস্টটা। এটা না খুবই ভালো, ঠিক আছে? এই ভিডিওগুলো শুধু ভেবো না শুধু ভিডিও বানাবার জন্য, তা কিন্তু নয়। একটা ভালো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। আজকাল আমার মতন অনেকেরই আছে যাদের সময়ের অভাব, পার্লার যেতে পারে না, বা হয়তো ভীষণ এক্সপেন্সিভ বলে হয়তো পার্লার যেতে পারে না। সেক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো। আমি কি পার্লার যেতে পারি না? মান্থলি 500 টাকা, ঠিক আছে আমি 500 টাকা খরচা করতে পারবো, বলছি এক্সপেন্সিভ বাট করতে পারবো, বাট তবুও যাই না। দেখো কিভাবে লাগাচ্ছি। এগুলো স্নানের সময় করলে বেটার হয়, বাট ওই যে ভিডিও করার জন্য স্নানের সময় করা যায় না। এই যে লাগালাম, একটু গাঢ় হয়েছে দেখো। নাকেরটা খুলতে আজকে ভুলে গেছি, এই দেখো। যে কটা জিনিস এখানে আমি ইউজ করেছি না, সব কটাই স্কিনের জন্য একদম খুবই ভালো। আমার বলার কিছু নেই কোনটাতে কি আছে, কেন ভালো, তোমরা সবই জানো। তাই আমি আর আলাদা করে অত ভেঙে বললাম না, জাস্ট এটুখানি বললাম যে আমি যে পাউডারটা ইউজ করেছি ওই রকম থাকতেই হবে বাড়িতে, এরকম কিছু নেই। ওরকম চাইলে তোমরা ওটার জায়গায় বেসন ইউজ করো। বেসন কিন্তু অল টাইম আমাদের স্কিনের জন্য খুব ভালো, তাই না? এই দেখো, হলো। চোখের কাজটা পুরোটাই লাগালাম, একটু সাবধানে, চোখের মধ্যে ঢুকে গেলে কিন্তু মুশকিল, তাহলে প্যাকটা এক্ষুনি ধুয়ে ফেলতে হবে। চোখটা ধুতে গিয়ে প্যাক এমনিও বেরিয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এই যে এতটা বেঁচে গেল। এখন আমি আর নেকে লাগাচ্ছি না, কারণ নেকে লাগালে না রিমুভ করার সময় আমার শাড়িটা খারাপ হয়ে যাবে, তাই এখন আর করছি না। এই যে প্যাকটা দেখতে পাচ্ছ এতটা রয়ে গেল, এটাকে আমি পরদিন আবার অ্যাপ্লাই করব ভালো করে। স্লিভলেস ড্রেস পরে, নাইটি পরে, স্লিভলেস নাইটিতে লাগলে অসুবিধা নেই, শাড়িতে লাগলে অসুবিধা। এই যে এবারে আমি একটু ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসবো, এটাকে ভালো করে ড্রাই করতে হবে, ঠিক আছে? এটা ড্রাই হয়ে যাবে, তারপরে এটাকে রিমুভ করবো। আর কি করে রিমুভ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আমি এই ভিডিওটা অফ করি, এটাকে ভালো করে ড্রাই হতে দিই, তারপরে ধোবো, তারপরে আসছি। ফেসটা রেখেছি 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট ম্যাক্সিমাম, 15 মিনিট রাখলেই শুকিয়ে যাবে, ঠিক আছে? চাইলে 5 মিনিট এক্সটেন্ড করতে পারো, অসুবিধা নেই। 15 থেকে 20 মিনিট এটা রেখো, আর চেষ্টা করবে ড্রাই করার। আমার মোটামুটি শুকনো হয়েছে, খুব বেশি শুকনো হয়নি। ওপর পার্টগুলো শুকিয়ে গেছে, যে পার্টগুলো একটু মোটা মোটা করে পরত পড়েছে না, সেই পার্টগুলো শুকনো হয়নি, বাকি আছে। তো আমি আর রাখছি না, 15 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি রিমুভ করে নিচ্ছি। এই কারণে এটা বলে দিলাম টাইমটা, বিকজ অনেক সময় হয়তো লাগিয়ে হয়তো বসে আছো প্যাকটা, তারপরে হঠাৎ করে কোনো দরকারি কাজ চলে আসলো, বেরিয়ে যেতে হবে, সেক্ষেত্রে এটা 15 মিনিটে তুলে দাও। একটু যদি ভেজাও থাকে ক্ষতি নেই, বাট অ্যাটলিস্ট 15 মিনিট এটা ফেসের মধ্যে রেখো, ঠিক আছে? হয়ে গেছে। আমি এটাকে এবারে ধুতে যাচ্ছি, বাট ধোবো কিভাবে? আমি প্লেন ওয়াটারেই ধোবো, কিন্তু অন্যরকম ভাবে ধোবো। সেটা হচ্ছে আমার কাছে হোমমেড স্ক্রাবার আছে। এই যে স্ক্রাবারটা দেখতে পাচ্ছ, এটা এই যে দেখতে পাচ্ছ একটু লাল লাল সাদা সাদা মতন রয়েছে না, হ্যাঁ, এটা আমি মুসুরির ডাল আর ঘরে থাকা যে কোনো চাল, সেটা আতপ চাল, গোবিন্দভোগ চাল, সেদ্ধ চাল, যে কোনো চাল যেটাতে তোমরা ভাত খাও, সেই চাল আর মুসুরির ডাল ড্রাই অবস্থাতেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে রাখবে। গুঁড়োটা এমন ভাবে করবে যেন পুরো পাউডার হয়ে আটার মতন না হয়ে যায়, একটু দানাদার থাকবে।
কারণ স্ক্রাবার তোমরা ইউজ করো জানো একটু দানাদার থাকে, ফেসে স্ক্রাব করবে। তো আমি আমার ফেসটাকে এইটা দিয়ে আগে যাবো একটু জল দিয়ে ভেজাবো, তারপরে এইটা ড্রাই হাতে নেব, নিয়ে পুরো মুখটা স্ক্রাব করব, করে তারপরে জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে আসবো। তো যাই হোক, আমি আর ধোয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না, বাথরুমে গিয়ে ধুতে একটু অসুবিধাই হবে ওই সময় ভিডিও করতে। এটা দিয়ে স্ক্রাব করে তুলবো। তো আমি আগে এটাকে ধুয়ে নিই, ওয়াশ করে নিই, তারপরে তোমাদেরকে আগের ফেসটা এবারের ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটা সেই ভিজেই গেল নিচের দিকে, শাড়ি পরে এইসব কাজ হয় না, শাড়ি তো ভিজেই যায়, কতই বা গোটাবো শাড়ি। তো যাই হোক, এই যে দেখো একটু একটু লেগে রয়েছে, এই বাবা গলার কাছে লেগে আছে। যাই হোক, আমি সেটা গামছা দিয়ে মুছে দেবো, অসুবিধা নেই, আর ধুতে যাচ্ছি না আমি। এই হয় মুশকিল, স্নানের সময় করলে এগুলোকে খুব ভালো করে ধোয়া যায়, শাড়িটা বাঁচানোর চক্করে এইটা হলো। যাই হোক, উঠে গেছে। তো যেটা বলছিলাম আর কি, দেখো আগের ফেস আর এখনের ফেস, আমি বলছি না আমি একেবারে দুধে আলতা রং হয়ে গেলাম, সাদা হয়ে গেলাম, তা নয়। আবার এটাও বলছি না যে একবার ইউজ করেই ট্যান যেটা আমি ট্যানটা রিমুভ করছিলাম পুরোটা রিমুভ হয়ে যাবে, বাট এটা করার পর না একটা ভালো লাগে, মানে ফেসটা ক্লিন হয়, প্লেন ফেসটা সফট, খুব হালকা লাগে, বোঝা যায় যে ফেসে যে এক্সট্রা ডার্ট নোংরাগুলো ছিল, ডেড সেল ছিল, সবটা বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেল। এইভাবে সপ্তাহে 2 দিন করে যদি করা যায় না, ফেসের রং চেঞ্জ হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে না, বাট এক্সট্রা তোমার ফেসের উপরে যে ট্যান পরে রংটাকে কালো করে দিচ্ছিল সেটা রিমুভ হয়ে যাবে। বাট ওই যে সবাইকে বলি করো, নিজে তো করার সময় পাই না। তো এইবারে হচ্ছে একটু অ্যালোভেরা জেল নেব, তোমরা চাইলে তোমাদের যা ক্রিম আছে, ডে ক্রিম বা কোনো ময়শ্চারাইজার ক্রিম ফেসের জন্য যেটা তোমরা অ্যাপ্লাই করো করতে পারো, অর অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে পেস্ট বানিয়ে রেখে দেবে নাইট ক্রিম হিসেবে, সেটা অ্যাপ্লাই করে দিতে পারো। যা তোমাদের কাছে আছে সেটা অ্যাপ্লাই করতে পারো, কিছু নেই তাহলে টোনার ইউজ করে নিতে পারো, কিছু নেই একটু গোলাপ জল লাগিয়ে রেখে দাও, ঠিক আছে? কারণ ফেসে না একটুখানি প্যাম্পার করা খুব দরকার, এই সমস্ত কিছু করার পর ফেসটা একটু টান টান লাগবে। তো এই যে আমি একটুখানি অ্যালোভেরা জেল নিলাম, নিয়ে ফেসে ভালো করে হালকা হাতে একটুখানি মাসাজ দিয়ে দিলাম। এই সমস্ত কিছু করার পর ফেসে একটুখানি ফেসের স্কিনটাকে একটু প্যাম্পার করতে হয়। প্যাম্পারটা করবে কি করে? মাসাজ দিয়ে করবে, অ্যান্ড মাসাজ দেওয়ার জন্য তো কিছু লাগবে, সেই জন্য তোমরা অ্যালোভেরা জেল ইউজ করো, আর অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করে নাও, মিক্স করে নাও। তোমরা যে ডে ক্রিম ইউজ করো সেটা করে নাও, আর যে নাইট ক্রিম বা নাইট ময়শ্চারাইজার ইউজ করছো সেটা লাগিয়ে নিতে পারো। ব্যাস এমন কিছু লাগাবে যেটা মাসাজ করে ভালো করে স্কিনে অ্যাবজর্ব করে দেবে। তো এই যে অ্যালোভেরা জেলটা লাগালাম, ব্যাস বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিট একটুখানি ফেসে মাসাজ দিলে ভালো। এমনিও নর্মালি ফেসে মাসাজ খুব দরকার পড়ে স্কিন টান টান থাকার জন্য। ব্যাস হয়ে গেল। কত এক্সপেন্সিভ একটা কাজ, যেটা পার্লারে গিয়ে অনেকটা সময় দিয়ে অনেকগুলো টাকা খরচ করে করতে হতো, সেটা দেখো আমি কত ইজিলি করে নিলাম। তো এইভাবেই আমি আমার স্কিনের কেয়ার নিয়ে থাকি। তোমরা অনেকেই আছো আমাকে জিজ্ঞাসা করো তুমি স্কিনের জন্য কি করো, কিছু টিপস দাও। আমি কোনো এক্সপার্ট না, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি এক্সপার্ট নই, আমি এসব ব্যাপারে খুব জ্ঞান রাখি না, নেই আমার কাছে। তবে হ্যাঁ, আমি সেই সব চ্যানেলগুলোকে ফলো করি যারা এই ধরনের ভিডিও বানায়, তারা কিন্তু খুব ইউজফুল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও বানায়, অ্যান্ড তাদের যা থাকে ইউজ করার জিনিসগুলো সবই বাড়িতে পাওয়া যায়, হোম রেমেডি ইউজ করে মার্কেট থেকে খুব একটা কিছু কিনতে লাগে না। সেই কারণে আমি টুকটাক এই জিনিসগুলো জানি আর নিজের উপরে অ্যাপ্লাই করি। দেখো খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না, 5 মিনিট লাগলো জিনিসটা প্রিপেয়ার করতে, 5 মিনিট এটা লাগিয়ে বসলাম, আর 5 মিনিট ধুতে সময় লাগলো, ব্যাস 15 মিনিট, তাও ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 20 মিনিটস। তাও এটা মুখে লাগিয়ে রেখে বাড়িতে কাজ করতে পারবে, পার্লারে করলে পার্লারে শুয়ে থাকতে হবে, তাই না? ফেসে লাগালে আমরা কিন্তু আদার্স অনেক কাজ করে নিতে পারবো, যতক্ষণ এটা ড্রাই হবে ততক্ষণ আমাদের বাড়ির অর্ধেক কাজ হয়ে যাবে। তো এইভাবেই আমি আমার টাকাও সেভ করি, সময়ও সেভ করি, আর যাই বলো না কেন বুঝতেই পারছো কি কি সেভ হয় এখানে। আর আমার স্কিনের জন্যও ভালো, কোনো কসমেটিক্স ইউজ করে ফেসিয়াল হচ্ছে না। অনেক সময় হয় অনেক ক্রিম ইউজ করা হয় একটু পয়সা কমে করতে গেলে, সেক্ষেত্রে ক্রিমগুলো ভালো হয় না, স্কিনে সাইড এফেক্ট বেরোয়। এইটা কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, তোমার ভালো না হলেও তোমার খারাপ হবে না স্কিনের। ব্যাস এইভাবেই আমি আমার স্কিনের যত্ন নিয়ে থাকি। আজকের ভিডিওটা শুধু ভিডিও করার জন্য না, আজকের ভিডিওটা সত্যি সত্যিই আমি করলাম কারণ আমার ট্যান পড়েছে আমাকে ফেসে, রেগুলার বেসিসে একটু এটা করতে হবে।
তো বুঝতেই পারছো ফেসটা কিন্তু অনেকটা ক্লিন হয়েছে দেখো, আর এই অ্যালোভেরা জেল লাগাবার ফলে একটু একটু স্কিনটা গ্লো করছে এখন আবার। সো যাই হোক, চলো, কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আজকে আর কথা বলবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।